প্রথমে বন্দিনু আমি দেব গজানন, সর্ববৃদ্ধি দাতার বিঘ্ন বিনাশন, হরগৌরী বন্দিনু বিরিঞ্চি নারায়ণ, বৈশিষ্ট্য বাল্মীকি আদি বন্দি মুনিগণ, পনমীয় সত্যবীর নিয়ত হাসিনু, যাহার কি পায় হয় ভুবন আখিলু, লক্ষ্মী সরস্বতী বন্দি কালী করালিনী, সত্যবীর উপাখ্যান অপূর্ব কাহিনী, শুনো শুনো সর্বজন হয়ে এক চিত, যার যে পাইবে বর মনের বাঞ্ছিত, গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায়, ভিক্ষা করি কাটে কাল সুখ নাহি পায়, একদিন সেই দ্বিজ ভ্রমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর, বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মনে, কান্দিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে, কান্দিতে কান্দিতে দ্বিজ হইয়া অস্থির, দেখিয়া দয়া দেবার হইল সত্যবীর, দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ, ফকিরের বেশে পথে দিল দর্শন, ফকির বলেন দ্বিজ কি কারণে কাঁদো তুমি বসিয়া হেতায়, দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায়, ফকির বলেন দ্বিজ ক্ষতি কি বাতায়, দ্বিজ বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই, আজ না পাইনু ভিক্ষা দুঃখ পাবি তাই, ফকির কহিল দ্বিজ যাও নিজ ঘরে, আমারে পুজো হতাব দুঃখ যাবে দূরে, দ্বিজ বলে নিত্য পুজিশিলা নারায়ণ, তা ভিন্ন কিছু না করি বস্ত্রেচ্ছা আচরণ, হাসিয়া ফকির বলে শুনো দ্বিজ বর, পুরাণ পুরাণে কিছু নাই মনান্তর, রাম রহিবে জেনে জানিবে যাবে, ত্রিজগতে এই দুই জানিবে হবে, এত বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ, শঙ্খ চক্র গদা পদ্ম ধারি চারি হাত, মূর্তি এর দ্বিজ বর পড়িল ধরণী, করিল প্রচুর স্তব গদ গদ পানি, দেখিতে দেখিতে পুনঃ ফকির হইল, দেখি তাহা দ্বিজ বর বিস্মিত হইল, ব্রাহ্মণ বলেন প্রভু বুঝিব তোমায়, পূজার পদ্ধতি কিবা বল হো আমায়, ফকির কহিল তবে শুনো দ্বিজ বর, পূজার পদ্ধতি যাহা বলি অতঃপর, বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে, তম কিংবা টন্ডুল শূন্য সোয়াশেরও, সোয়া ছড়া কলা করিত আয়োজন, সোয়া গুন্ডা গুবাকার কোন সোয়া পান, সোয়াশেরও চিনি কিংবা গুড় আর ক্ষীর, তাহাতে সন্তুষ্ট হই আমি সত্যপীঠ, চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি, দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি, বসিবে সকল ভক্ত হয়ে এক মন, এক মনে ভক্তি করে করিবে পূজন, পূজা অন্তে ব্রত কথা অবশ্যই শুনিবে, ভক্তিতে করিবে পূজা শাস্ত্রের অভিধানে, সত্যপীর বলি সবে মাথে দিবে হাত, নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত, প্রসাদ লইবে সবে শাস্ত্রের অভিধান, এত বলি নারায়ণ হল অন্তর্ধান, ভক্তিভাবে দ্বিজ বর হয়ে হরষিত, কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত, ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত, হে তোমায় জন করে রীতিমতো, ভক্তিভাবে পূজে দ্বিজ নারায়ণ পদ, প্রভুর কৃপায় দ্বিজ লভিল সম্পদ, কাঠুরিয়াগণ সবে বিস্ময়ে মানিল, ভক্তি করে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করিল, ব্রাহ্মণ তাদের বলেন বিধান সমস্ত, কাঠুরিয়া পুঁজিবারে হইল বড় ব্যস্ত, সিন্নি যে করিল তারা গিরি সহকারে, দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে, অতঃপর সদানন্দ সাধু একজন, কাঠুরের সম্পদ দেখিয়া হিষ্টমন, জিজ্ঞাসা সব কথা জানিতে পারিল, শুনিয়া সাধুর মনে ভক্তি উপাজিল, সাধু বলে অপ্রতুল নাই অন্য ধনে, কন্যা নাই দুঃখ তাই সদা হবে মনে, যদ্যপি আমার এক জনমে তনয়া, সত্যদেব পূজা করি আনন্দিত হইয়া, এত বলি গেল সাধু অঙ্গীকার করি, যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী, সত্যনারায়ণে পূজা সাধু যে ভুলিল, যথাকালে কন্যাটির বিবাহ যে দিল, অতঃপর সাজাইল সপ্ত মধুকর, জামাতা সহিত সাধু চলিল সত্তর, দক্ষিণ পাটনে রাজা নাম কলানিধি, সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি, রাজা সন্তোষিয়া তাকে তরণী চাপিয়া, প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া, রাজার ভান্ডারে ধন দিয়াছিল, রাত্রিতে আসে সাধু তরি পূর্ণ করলো, ছল পেয়ে রাজা তার তরি লুট করে, শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে, রাজা দেশে কোটাল মশানে রয়ে যায়, পাত্র অনুরোধে তারা উভে প্রাণ পায়, কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই, কি করিব উভয়ের দুঃখ সীমা নাই, এখানে সাধুর পত্নী আত্মার সুতা, অতি বিলম্ব দেখি মহাশক যুক্তা, সঙ্গতি বিনষ্ট হইল পরের দুঃখেতে, দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে, একদিন সাধু কন্যা বেড়াইতে গিয়া, আনন্দিত দ্বিজ গিয়ে শিলিনী দেখিয়া, সব শুনি কন্যা সে তা মানত করিল, পিতা এসে পতি এসে কামনা করিল, নারায়ণ স্বপ্নে কন সেই নিপ বলে, শুনো এ মহারাজ আমার বচন, কলিকালে পূজা আমি সত্যনারায়ণ, সদাগর দুইজন শ্বশুর জামাই, বিনা দোষে বন্দী আছে তোমারে জানাই, প্রভাত হইলে তুমি দুই সদাগরে, 10 গুণ ধন দিয়া তুষিবে আদরে, এত বলি ধরিলেন আপন মূরতি, স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নিপতি, মুক্ত করি সদাগরে বহু ধন দিল, তরিপূর্ণ করি রাজা বিদায় করিল, বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ, ফকিরের বেশে পথে দিল দর্শন, ফকির বলেন দ্বিজ ওহে সদাগর, ফকিরের কিছু ভিক্ষা দিয়ে যাও ঘর, শুনি সদাগর তারে অবজ্ঞা করিল, তরি সামগ্রী যত তুসঙ্গ রইল, দেখি তা সদাগর করে হায় হায়, ধরণী লোটায় ধরে ফকিরের পায়, অবশেষে ফকির তারে কি পা করিল, ধনশ্বর্য তরি পরিপূর্ণ হলো, উত্তরীরে ঘাটে সাধু হইল কোলাহল, সাধু রমণী কন্যা শুনি কৌতূহল, তরি সামগ্রী যত ভান্ডারেতে নইয়া, শিরিনি করিল সাধু আনন্দিত হইয়া, সকলে প্রসাদ নিল জোর করে পানি, প্রসাদ ঘুমেতে পারে সাধু নন্দিনী, তা দেখি সত্যদেব কুপিত হইল,
জামাতা সহিত তরি চলেতে ডুবাইল হাহাকার করে সবে বলিয়া ঘুমেতে শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে হেন কালে দৈববাণী হলো আচমকিত সিন্নি ফেলিয়া কন্যা হইল বিপরীত শুনি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল জামাতা সহিত তরি ভাসিয়া উঠিল তরিল সকল দ্রব্য ভাণ্ডারে আনি কইলে শ্বাসের সোনার সিন্নি স্বপ্নে কহিলেন দেব সাধু তুমি সোনা হতে আটায় সন্তুষ্ট হইয়া আমি স্বপ্ন দেখি সদাগর পরম হরিতে আটায় সিন্নি করে পুজো সবিশেষে ক্রমেতে প্রচার হলো সবার আলায় ভক্তি করে বুঝিলেই আশা পূর্ণ হয় এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ সর্বদুঃখ দূরে যাবে শাস্ত্রের বচন সিন্নি মেনে যেই জন হয় দুই মনা কদাপি না সিদ্ধ হয় তাহার কামনা অত সত্যনারায়ণের মতো কথাটা সমর্পণ একবার বলো সত্যনারায়ণ পিঠে হরি হরি বল একবার বলো সত্যনারায়ণ পিঠে হরি হরি বল একবার বলো সত্যনারায়ণ পিঠে হরি হরি বল হরি বল হরি বল